ও হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে লাঞ্চের মেলার এখানে আসছি। এরা মেবি ছিল ঈদের 2 থেকে 3 দিন পরের ভিডিও। তো আমার এডিট করতে খুবই সময় লাগছে। তারপরে এখানে নামাই দিছে, পরে এখান থেকে অনেক ভিতরে যাওয়া লাগতো, রাস্তা অনেকখানি, মানে গাড়ি যেতেছে না পুরো ভিতরে। তারপরে এখানে নামাই দিছে, তারপরে আমরা হাঁটতে হাঁটতে অনেকখানি রাস্তা গেছি, হাঁটে হাঁটে বাইরে বাইরে রাস্তা দেখে আমার ভেটকে দেখে গলে যায় না, আমি অনেকখানি রাস্তা হেঁটে আসছি, কষ্ট হচ্ছে করবো। তারপরে হচ্ছে এই মেলার ভিতরে আসছি, আসার পরে দেখি ভাই মানুষ কম, বাট যাই ছিল খুবই ভয়ঙ্কর বেয়াদব মানুষ ছিল। তারপরে এই তো গামছা গামছা দেখতে দেখতে, আকাশ দেখতে দেখতে গিয়ে চলে আসছি এখানে। তারপরে ওই যে মেলার ওই মাজারটা আর কি, যেটা হচ্ছে লাইনটার মাজার, ওইটা দেখলাম সুন্দরী, সামনাসামনি দেখছি তো ভালোই লাগলো। তারপরে এই যে জুতার ভিতরে জুতা হাতে নিয়ে ভিতরে ঢুকছি, জুতা নিয়ে বলে ভিতরে ঢুকা যাবে না, কি বালের রুলস। তারপরে হচ্ছে যে গেলাম, গিয়ে যাওয়ার পরে জুতা হাতে নিয়ে নিচটা কি খারাপ হয়েছে আমার। তারপরে এই ভণ্ড বাটাটা দেখি নাচতেছে, না ভণ্ড বাটাকে কোনো কাজ নিয়ে খেয়া দেয়, এগুলো দেখে মাথা মাথা খারাপ হয়ে গেছে পরে। তারপরে আর কি করবো, এই ভণ্ডামি দেখলাম, ইচ্ছা ছিল আসার, তারপরে আসছি। ভণ্ডামি টন্ডামি দেখে পরে দেখি যে আরেক বেরি গলা ফাটায় ফাটায় গান করতেছে। তারপরে এই দেখে দেখে তারপরে দেখি একটা একটা পাগল বাটা আসছিল, ওই পাগল বাটা কি করছে আমাদেরকে জানি কেমনি বেয়াদবের মতো তাকায় ছিল, আমি ডরাই গেছি। আর হচ্ছে ওই যে যে বেটা মারা গেছে, ল্যাংটা বেটা, ল্যাংটা হয়ে বলে থাকতো, ওই বেটার কবর। মানুষ এখানে সেজদা করতেছে রীতিমতো, আর এখানে বলে ক্যামেরা অ্যালাও না। হ্যাঁ আমি যেই মানুষ, আমি তো ঢুকবোই ক্যামেরা ওপেন, আমি একদম ক্যামেরা ওপেন করে দাঁড়াইছি। এই বেটি গোলাগা, এই বেটিরা কি করতেছে ওইখানকার বালুটালো গায়ে মারতেছে, ফালতু। তারপর হচ্ছে যে আমি এগুলো না দেখতে পেরে বেরোয় গেছি। তারপরে এই তো বেরোয় আসছি, এরপরে হচ্ছে বেরোয় গেছি এখান থেকে। পরে একটু আবার আমি, হ্যাঁ আমার ব্লগের মধ্যে আমি থাকবো না, অবশ্যই আমি থাকবো। তারপরে কয়েকটা বেয়াদব ছেলে ড্রোন উড়াইতেছিলো, মুখের সামনে ড্রোন নিয়ে চলে আসতেছিলো। বেয়াদবি সহ্য করতে না পারে বের হয়ে গেছে আমরা এখান থেকে। অবশেষে জুতা পায়ে পড়ছি, পায়ের জুতা, পায়ের জুতা তখন হাতে নিয়ে ঘুরতেছিলাম, ভাই জুতা যত দামি হোক তো পাই মানা, তাই না। এই বালের একটা মাজার না কি বাল সাল, ওইখানের মধ্যে মানুষ হচ্ছে যে করতেছে ভন্ড মন্ড। তারপর হচ্ছে ফ্লাওয়ার ক্লিপ দেখলাম, কানে দুল দেখলাম, ভাই এত পরিমাণে গরম, টিস্যু টিস্যু নিতে ভুলে গেছি। পরে দিয়ে হচ্ছে যে হিজাবের মানে লাইক ওড়না দিয়ে হচ্ছে মুখ টুক মুছতেছিলাম। পরে এই তো ভাই রে ভাই কি ঠেলাঠেলি ভিড়াভিড়ির মধ্যে, খুবই রাশ ছিল, মানে যত না রাশ মাঝের মধ্যে ছিল তত রাশ ছিল এইখানে। ভাই ভাই তোমরা হচ্ছে ভক্ত মানুষ, তোমরা থাকো ওইখানে, তোমরা এখানে কী করো ভাই, এটা হচ্ছে আমাদের মতো নাস্তিকদের জন্য ভাই, আমরা এগুলো বিশ্বাস করি না। তো মেলার মধ্যে ঘোরার একমাত্র হক অ্যান্ড অধিকার আমাদের, তোমরা এখানে কেন আসছো। তারপরে যদিও বা এখন ভিড় তত একটা ছিল না, বাট একটা টাইমে হচ্ছে যে ভিড় অনেক হয়েছিল। কখন এটা হবে, প্রায় আজানের আগ পর্যায়ে, বা হাঁটার জায়গা নেই, এই মিয়া হচ্ছে আমার হাত ধরে ধরে ঘুরতেছিল। তো দেখলাম দোকানে টোকানে যাইলো টাইলো, ঘুরলাম দেখলাম, দেখতে দেখতে ভারী লাগলো। তারপরে আবার এই মাজারটা আবার দেখাইলাম। এই একটু পরে হচ্ছে যে এখানে লাইটিং করেছিল, খুবই সুন্দর লাগতেছিল দেখতে। তারপরে এখানে একটা খাবারের দোকান ছিল, একটা দোকানই ছিল খুব বড়, পরে এখানে আমাদের পরিচিত লোক ছিল, পর আমি একটা খাইলাম এটা, যদিও বা অত পরিচিত কিনা যায় না, বাট ওনাদের পরিচিত ছিল, আমার না। তো এক হিসাবে আমারও পরিচিতই ভাই, আমি ফ্রিতে খাইতে পারছি অনেক। পরে এখান থেকে অনেক কিছু কিনলো টিনলো, তারপর আমি খাইলাম, আমি বললাম যে হ্যাঁ মজা। তারপরে এখান থেকে বের হয়ে যেতেছিলাম, পরে চিন্তা করলাম যে এতক্ষণ থাকা টাকা লাভ নেই, বেরোয় যাই। তারপরে আবার সন্ধ্যা হয়ে যেতেছিল, আবার অনেকখানি রাস্তা যাওয়া লাগবে। তো বের হয়ে যাইতে যাইতে হচ্ছে কি জানি হয়েছিল এখানে, আমার মনে হয় অনেকদিন আগের ব্লগ তো, লাইক ভিডিও এখন এডিট করতেছি বসে বসে, তো আগের বার কোনো কথাবার্তা মনে নেই। ও আজান দিতেছিল, তারপর আমি একটু ভদ্র সাজলাম, একটু মাথায় কাপড় দিয়েছিলাম, তারপর দিচ্ছি পড়ে গেছে মাথায় কাপড়। তারপরে একটু আবার দেখলাম এখানে কড়াই দিয়ে হচ্ছে যে আজান দিতে লাইট জ্বালাই দিচ্ছি এখানকার। পরে দেখলাম এই মাজারের বাহিরের আউটসাইডের পরে আউটসাইড ইনসাইড দোনো সাইডে হচ্ছে যে লেহি লাইটিং ছলছল করতেছে, ছক ছক পক পক লাইটিং, মানুষের মাথা আর ঠ্যাং ছাড়া কিছু আমি দেখতেছি না। যেহেতু ভাই আমি লম্বা ছোট একটা মানুষ, তো আমি মানুষের মাথা ছাড়া কিছু দেখতেছিলাম না। আর যারা হচ্ছে আমার খাটো তারা হচ্ছে মানুষের ঘাড় দেখতেছিল জাস্ট। তারপরে এই তো ঘুরতে 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 চলে আসছি। পরে ওই যে পিছনে মাঝে দেখালাম, তো যখন নাকি লাইটিং করছে তখন মাঝের
পিছনে হচ্ছে ঝিকিমিকি আলো করতেছিল। ভাই একটা ফটো তুলতে পারি নাই, লাইক একটা ফটো আসে নাই সুন্দর, বা তুলিও নাই কি আমি। তারপরে হচ্ছে যে আবার এখান থেকে দেখালাম, পরে আমি কি করছিলাম মাদার একটা পিকচার তুলছি, ওটা হচ্ছে আমি আমার টিকটকে আপলোড করছিলাম। ওই যে লাইনটা বাবার গান আছে না, ওই গান দিয়ে হচ্ছে যে আমি টিকটকের মধ্যে আপলোড করছিলাম। রিচ হয় নাই বুমার্কা ভিডিওতে। তারপরে এইটা দরকার না ছিল, সামনে পাতিল টাতিল ভিডিও ছিল, লাইট ঝিকিমিকি লাইট বাইরে লাইট চোখা লাগতেছিল। তারপরে এই এখানে অনেকক্ষণ দাঁড়া দেখলাম ভাই মেকআপ করছি যে পরে ঘামায় টামায় গেছি গা পূজা। তো আমার একটার সাথে একটা ছিল বড় আর কি, হাতে পায়ে লম্বা, বাট মাথার মধ্যে গু ভরা একটা মেয়ে। সো ও নাকি পাতিল কিনবে, তো পাতিল টাতিল করে চুজ করে দিতেছিলাম। সো চুজ টুজ করে দিয়ে ভাই শেষ হয় না ক্যান পার্ট। তো বড় হয়েছে ভাই রে ভাই, পরে একটু গরমের ঠেলায় বাঁচতেছি না। তারপরে একটু শরবত, আখের রস গ্যান্ডারি রস খেয়েছি। কেউ গ্যান্ডারি বলে না, আখ বলে, উখ আখ। সো ওইটা খাইলাম, যাই বলে উখ আখ। পরে ভাই ব্যাটার বলতেছে গ্লাস মেবি ব্যাটার 40 টাকা আর 50 টাকা সামথিং বলতেছিল গ্লাস। ভাই রে ভাই, মানুষ এটা 20 টাকা দিয়ে হচ্ছে দিল, আমি খাই না। আর তখন তো প্যারে পড়ছিলাম, লাইক কিছু খাইতে পারতেছিলাম না ওইখান থেকে, তারপরে এই জন্য খাইছি। পরে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে যে হাঁটি পা করে হচ্ছে বের হয়ে গেছে এখান থেকে। ভাই গামছার দাম বলতেছিল আকাশচুম্বী দাম, লাইক ওরা গামছা বেচতেছিল নাকি গামছার মধ্যে স্বর্ণ বাছাই করা বিক্রি করতেছিল, এরা ওরাই জানে। তারপরে একটু চাঁদ দেখলাম, আকাশটা খুব সুন্দর ছিল। আর যাই হোক, যত সবই গু গোবর দেখছি, বাট আকাশটা অলমোস্ট খুব ভালো ছিল। পরে যেতে অন্ধকার হয়ে গেছে, একবার অন্ধকার হয়ে গেছে। পরে ওই যতখানি রাস্তা হেঁটে আসছি আসার সময়, অতখানি রাস্তা আবার হেঁটে যাওয়া লাগছে, কারণ তখন গাড়ি ঢুকতে পারলেও এখন গাড়ি ঢুকতে পারতেছে না। পরে বাজারের উপরে উঠে গেছি, তো চিন্তা করলাম যে ওখানে কিছু খাইতে পারি না, এখন কিছু খাই ঠান্ডা মান্ডা কিছু। তারপর যে গরম ছিল, পরে হচ্ছে যে আইসক্রিম নিলাম। এই আইসক্রিম একটু মজা ছিল না ভাই, চকবার আইসক্রিম জীবন আমি এমন খাইনি, কেমন গরুর মানে তেলের মতো লাগছিল। মানে তাও ঠুকে মুখে খাইছি, খাওয়া দাওয়া করার পরে চলে আসছি। এই তো ব্লগের শেষ।